বশির হাওলাদার আমার আব্বুর নাম। ঘটনাটি আমার আব্বুরই। আমার আম্মুর মুখে মূলত আব্বুর এই ঘটনাটি আমার শোনা। আমার আব্বু ৮০-র দশকের শেষের দিকে আমার আম্মুকে বিয়ে করেন। আমার আব্বু আম্মু দুজনের বাড়ি পাশাপাশি গ্রামে অবস্থিত ছিল। আমার আব্বুর গ্রাম থেকে আম্মুর গ্রামে যেতে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগতো হেঁটে যেতে। আব্বু কৃষিকাজ করতেন গ্রামে, আর আমার আম্মু ছিলেন গৃহিণী আর ৫টা পরিবারের মতো। বলে রাখা ভালো যে আমার আব্বু দেখতে খুবই হ্যান্ডসাম চেহারার একজন অধিকারী ছিলেন এবং ওনাকে সবাই খুব সম্মান করতেন। বিয়ের পরে আমার আব্বু প্রথমবার আম্মুকে নিয়ে ওনার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেইবার আমার নানুর বাসায় পৌঁছে আমার আব্বু টিউবওয়েলে হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন, এরপর খেতে বসেন। দুপুরের খাওয়া শেষ করে আব্বু ওনার শ্যালকের সাথে বেরিয়ে পড়েন আর আমার নানুর পুকুরে মাছ ধরতে যান। সন্ধ্যায় আব্বু কাজ শেষ করে টিউবওয়েলে হাত ধুতে গেলে দেখলেন যে টিউবওয়েলের পাশে লাগোয়া একটি আম গাছের সাথে হেলান দিয়ে একজন মধ্যবয়স্ক লোক ছেঁড়া কাপড় পরে খুব দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে দাঁড়িয়ে আছেন। আব্বু ওনাকে দেখে কিছুটা অবাক হয়ে ভাবলেন, খিরে বাবা, এই সময়ে এখানে এই উদ্ভট লোকটাকে, এমন ছেঁড়া টুপি কাপড় পরে আছে, আগে তো দেখিনি কোথাও। এই ভাবতে ভাবতে আব্বু লোকটাকে ডাক দিলেন, কে ভাই সাহেব, কে আপনি, এইখানে কেন দাঁড়িয়ে আছেন? কিন্তু সেই লোকটি কোনো উত্তর দিল না। এরপর আমার আব্বু ওনার শ্যালককে ডেকে আম গাছের দিকে ইশারা করে বললেন, দেখো তো ওই ভাই সাহেব লোকটা কে। আব্বুর শ্যালক অর্থাৎ আমার মামা এদিক ওদিক তাকিয়ে দেখলেন যে আম গাছের নিচে কেউ নেই। আমার মামা আব্বুকে বললেন, দুলাভাই কি কন, কেউ তো নাই ওইখানে, ভুলভাল দেখছেন, চলেন ঘরে যাই, মাছগুলা ঢাইলা কাটাকুটির কাজটা আগাই, এরপর রান্না হবে, আসেন আসেন। এই কথা বলে আমার মামা চলে আসতে গেলে আব্বু মামার হাত খপ করে ধরে বলেন, কিরে তুই কি অন্ধ, দেখোস না ওই যে লোকটা দাঁড়িয়ে আছে? আমার মামা কিছুটা বিরক্ত হয়ে আব্বুর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে কোনো কথা না বলে ঘরের ভেতর চলে গেলেন। এরপর আস্তে আস্তে আমার আব্বু আম গাছের কাছে গেলেন সেই লোকটিকে জানার জন্য। সেই লোকটি আব্বুর কাছে আসা দেখে আস্তে আস্তে আম গাছের পেছনে লুকিয়ে যেতে লাগলো। আর এরপর আব্বু আরেকটু কাছে গেলে আম গাছের ওপর থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে আসলো, আমার কলিজায় হাত দিয়েছিস, তোর কলিজা এবার আমি ছিঁড়ে খাবো, কিন্তু তোকে শুরুতেই মারবো না, তুই কষ্ট পাবি আর আমি দেখব, আস্তে আস্তে একেবারে শেষে মারবো। এই কথা শুনে আব্বু ভয়ে দৌড়ে এসে ঘরের ভেতর ঢুকে যান, কিন্তু উনি বাসার কাউকে এই বিষয়ে কিছু বলেন না, কারণ উনি ভেবেছিলেন যে এই কথা বললে বাসার সবাই ওনাকে ভীতু ভাবতে পারেন আর ওনাকে নিয়ে উপহাস করতে পারেন। নতুন জামাইয়ের এসব খবর গ্রামের লোকেরা জানলে নানান কথাও বলতে পারে। এসব ভেবে আব্বু আর কাউকে কিছু বলেননি। এতটুকু বলে দোলা আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, সেদিন রাতের পর থেকে 2টি পরিবারের জীবন বদলে যায়। শোনেন কিভাবে? সেদিন রাতের বেলায় আব্বু আর আম্মু ঘুমিয়েছিলেন নিজেদের বিছানায়। এমন সময় আব্বু ওনাদের ঘরে কারো হাঁটা চলার শব্দ শুনতে পান, আর কে রুমে হাঁটছে দেখবেন বলে হ্যারিকেনের আলোতে উনি বিছানা থেকে উঠতে যান। যেই উনি বিছানা থেকে উঠতে যাবেন তখনই ওনার গলায় হাত দিয়ে কেউ ওনাকে বিছানায় শুইয়ে দেয় আর ওনার গলা টিপে ধরে ওনার শ্বাস রোধ করতে থাকে। উনি ওনার মুখের ওপর কারো নিঃশ্বাস অনুভব করতে থাকেন। একই সময় উনি সেই মানুষের হাত ধরে বুঝতে পারেন এটা আমার আম্মুর হাত। আমার আম্মুর হাতের চুড়িগুলো উনি ধরেই বুঝতে পেরেছিলেন। আব্বুর দম প্রায় আটকে যাচ্ছিল। এমন সময়